চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার কিন্তু বেশ ঠান্ডা লেগেছে। গলা শুনে তো বুঝতেই পারছো যে আমার কেমন ঠান্ডা লেগেছে। তো বন্ধুরা, সাথে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আগের দিনের অনেকগুলো কাপড় ছিল, সেগুলো গুছানো হয়নি। ঠান্ডা লেগেছে যেহেতু সব কাজ কিন্তু করতে ইচ্ছে করছে না। তাই সকালবেলা বাসি কাজ ছেড়ে, কাপড় চোপড় ছেড়ে আগে কাপড়গুলো গুছিয়ে নিয়ে আলমারিতে কিছুটা তুলে রাখলাম। ঘুরতে যাওয়ার সময় তো ঘুরতে চলে যায় আলমারি থেকে কাপড় চোপড় বার করে, কিন্তু তারপরে এসে আলমারিতে তুলে রাখার আর আমার সময় হয় না। শরীরটা যেহেতু একটু খারাপ, তাই আজকে সকালে রুটি করিনি। তো সকালে চা খেয়ে চলে এসেছি ছাদে। দেখো, বড় একটা ক্যাথা পেরেছি। মানে ক্যাথাটা এটা হচ্ছে দিদি পেরেছিল। তো দিদি শরীরটা খারাপের জন্য সেলাই করতে আর পারছে না, তার জন্য আমাকে বললো সেলাই করে দিতে। তা আমি সেলাইটা করে দিচ্ছি। দেখো, মধ্যবিত্ত ঘরের বউ হলে কিন্তু সব কাজই করতে হয় বা করার অভ্যাস রাখতে হয়। আমার যেহেতু ঠান্ডা লেগেছে, তাই রোদ্দুরে বসে থাকতে কিন্তু বেশ ভালোই লাগছে। হালকা হালকা রোদ্দুর, বসে থাকতে বেশ ভালো লাগছে। কাঁথাটা যেহেতু অনেক বড়, একদিনে কিন্তু হবে না কাঁথাটা, সময় লাগবে। তারপরে দেখো, ছাদ থেকে এসে মেয়েকে খাবার দিয়েছি। ও ছিল ছাদে, তার জন্য বললো যে আমাকে ছাদে এনে দাও। তো দুধ, কলা আর চিড়া মাখিয়ে দিয়েছি। তারপরে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। রোজকার মতো ভোলানাথের মাথায় জল ঢেলে নিয়ে পুজো করে নিলাম। আজকে আর সিংহাসন মুছতে টুছতে পারিনি, শুধু পুজোই করে নিলাম। যে শরীরটা অতটা ভালো না, তার জন্য শুধু পুজো করেই বেরালাম। কিন্তু আমার জানো তো একটুতেই ঠান্ডা লেগে যায়, ঠান্ডার ধাঁচ আছে, যার জন্য একটু অনিয়ম হলেই আমার কিন্তু ঠান্ডা লেগে যায় আর শ্বাস নিতে অসুবিধা হয়। দোকান থেকে অনেকগুলো ফুল কিনে এনেছিল বাবা। তো ভাবলাম যে ফুলগুলো এমনি থাকবে, তো ঠাকুর ঘরে যেয়ে ঠাকুরগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিই। তো এখানে দোপাটি ফুলগুলো যে দোকানে কিনতে পাওয়া যায়, ওগুলো কিন্তু ঝরে যায়, পাপড়িগুলো ঝরা ঝরা হয়ে যায় সব। তবু আমি কিনে যেহেতু নিয়ে আসি, আমি সবটাই ঠাকুরকে দিয়ে পুজো করি। পুজো সেরে চলে এসেছি রান্নার কাছে। রান্নাটা তো করতেই হবে, তাই না? তো রান্না করতে করতে আজকে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করা হয়নি। রান্না করতে করতে মনে হলো যে উঠোনটা একটু নোংরা নোংরা লাগছে। আমার চোখের সামনে যেটা পড়ে আমি সেটাই কিন্তু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, যাতে পরে আমার ভারী না পড়ে যায়। তো দেখলাম যে পাতা টাতা এসে একটু নোংরা নোংরা হয়ে আছে। তো রান্না করতে করতেই একটু উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। একটু নোংরা দেখলে কিন্তু আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, যাতে বাড়ি ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যেহেতু আমি পরিষ্কার একাই করি, মা পারে না পরিষ্কার পরিচ্ছন্ন করতে, তার জন্য আমি এটা মাথায় রাখি। যখনই চোখের সামনে যেটুকু নোংরা দেখি, অবসর পাবে আমিও একটু অবসর পাবো, মানে শান্তিতে এটা ওটা কাজ করা যাবে আর কি। তো রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো, দেখায় আজকে কি রান্না হয়েছে। প্রথমেই দেখাচ্ছি ডাল হয়েছে আজকে, আর আলু ফুলকপি তরকারি করেছি। আর সঙ্গে করেছি হচ্ছে আলু করলা ভাজা, আলু করলা ভাজা করেছি। আর ডালের সঙ্গে তো একটু পাঁপড় না ভাজলে হয় না, তাই পাঁপড়ও ভেজেছি। রান্না করার পর পরিষ্কার পরিচ্ছন্ন মাজা ঘষা সব করে নিয়ে ছাদে চলে এসেছি খাওয়া দাওয়ার আগেই। তো মাকে বললাম যে একাই তো আমি পারবো না, অনেকটা দেরি হয়ে যাবে, তুমি এক সাইডে সেলাই করো, আমি এক সাইডে সেলাই করি। তো মাকে বসিয়ে দিয়েছি এক সাইডে সেলাই করার জন্য। মেয়ে তো আসেনি এখনও, পরীক্ষা দিয়ে স্কুলেই রয়েছে। তোমাদের দাদাভাই নিতে গেছে মেয়েকে। তো একা একা মেয়েও খেতে চায় না, আর আমাদেরও ভালো লাগে না, তাই ওই টাইমটা ছাদে এসে একটু সেলাই করে নিলাম, যে মেয়ে আসলে খেতে দেবো। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট তো নিতেই হবে, না হলে হবে না। তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা তো তাড়াতাড়ি হয়ে যায়, এখন চলে এলাম চায়ের আড্ডায়। তো দেখো, তিনজনকে দিলাম দুধ, আর আমি খেলাম চা। দুধ খেলেও আমার কিন্তু একটু চায়ের দরকার, আর মেয়ে খেলো ম্যাগি। দেখো, এক একজনের এক এক রকম আবদার, কে কোনটা খাবে। প্রতিদিন মেয়েকে হচ্ছে চা দিই না, দুধ দিই। কিন্তু আজকে বললো, মা আমি দুধ খাবো না, আমাকে একটু ম্যাগি করে দাও। যেহেতু ঠান্ডা লেগেছে, তো সন্ধ্যাবেলা তো চা খেতেই হবে, তাই না বলো? সঙ্গে আজকে ছিল চিড়া ভাজা, কাজ বেরানো ছোলা দিয়ে চানাচুর দিয়ে চিড়া ভাজা মাখিয়েছিলাম। আমাদের বাড়িতে মুড়ি বলো চিড়া ভাজা বলো, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কিন্তু এটা দিতেই হবে।
মা কিন্তু এসব খেতে দেওয়া টেওয়া এগুলো পারে না, এগুলো আমারই করতে হয়, দুপুরে বলো, সকালে বলো, সন্ধ্যায় বলো। তারপরে দেখো সবার বাটি বাটিতে দিয়ে নিয়েছি চিড়া ভাজা। তারপরে মুড়ি টুড়ি খেয়ে নিলাম, দেখো চা খেলাম, মুড়ি খেলাম। তারপরে বাবা নিয়ে এসেছে বাজার, দোকান থেকে সব বাজার করে এনেছিল চা খাওয়ার আগেই, কিন্তু আমি আগে চাটাই দিয়ে নিলাম, মুড়িটা দিয়ে নিয়ে এখন বসে পড়েছি বাজারগুলো তুলতে। এগুলো তোলারও তো একটা টাইমের দরকার, তাই না? তো একে একে দেখো সব বাজারগুলো তুলে নিচ্ছি। এগুলো মেয়ের খাওয়ার দাওয়ার, একটু একটু সব সময় সময়ও খাই দুপুরবেলা বসে থেকে, স্কুল যদি না থাকে তবে। আর স্কুল যদি থাকে তো ওই টুকিটাকি টিফিনে কিন্তু আমি দিয়ে দিই এগুলো। বাজারগুলো একে একে তুলে রাখলাম জায়গা মতো, যেখানে যেটা থাকে সেটা তুলে রাখলাম। অনেক কিছুই বাজার নিয়ে এসেছিলো, ডাল, মটর, বিস্কুট, চিড়া, মানে যা যা লাগে সংসারের আর কি। ফুরানোর আগেই নিয়ে আসে, যাতে সময়ের আগেই পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।